বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর যুক্তরাজ্য বৈঠকের পর সৃষ্ট আশার আলো যেন নিভে না যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আজ তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন। বিভিন্নভাবে প্রশাসনের ভিতরে তারা ঢুকে তারা আমাদের লোকজন থেকে চেষ্টা করছে তারা যেন কোনো মন্দির কমিটির ভিতরে ঢুকতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আমাদের ধর্মকে মানুষের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে ব্যবহার করে। দেশের বিভিন্ন জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। বিএনপির নামে কেউ যদি কোনো নৈরাজ্য করে সে তারা বিএনপির কেউ না। যাদের কারাগারে থাকার কথা, যাদের বিচার হওয়ার কথা, যাদেরকে চরম দণ্ড দেওয়ার কথা, তারাই রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার তারা সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে। দাগি আসামি চিহ্নিত ডাকাত গ্রামের পর গ্রাম যারা নৌকা নিয়ে গিয়ে নদী থেকে নেমে ডাকাতি করে, সেই ডাকাতরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তাহলে কি ধরনের পরিস্থিতি হবে? ঠিক একই পরিস্থিতি ছিল সেটা। তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজনে শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন নিয়ে এক আলোচনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের মানুষ এমন একটি সরকার প্রত্যাশা করে যেখানে বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীন থাকবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দ্বিপক্ষী, আবার আরেকজনকে কেন বানানো না পারল? তাহলে শিক্ষা ক্ষেত্রে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি শেষ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।